ঢাকায় মাঝারি আয়তনের একটি ফ্ল্যাটের দাম কত? এলাকাভেদে ৭০ লাখ থেকে ১ কোটি টাকা। কোনো কোনো এলাকায় এই টাকায় জমি কিনে ফেলা যাবে ১ থেকে ২ কাঠা। সেখানে এই শহরে কবরে ৩.৫ হাত জায়গার জন্য ব্যয় করতে হয় ১ থেকে ১.৫ কোটি টাকা, তাও আবার নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু কেন এত দামি মানুষের শেষ ঠিকানা? ক্যামেরাম্যান সাজ্জাদ হোসেন সাজুকে নিয়ে জানার চেষ্টা করেছেন তুহিন ভূঁইয়া। ধরুন ঢাকায় মারা গেছেন কারো মা, বাবা, সন্তান কিংবা পরিবারের অন্য কেউ, কিংবা বাইরে মারা যাওয়ার পর কবর দিতে হবে ঢাকায়। খুব বেশি সমস্যা না, যে কোনো কবরস্থানে নিয়ে গেলেই হলো। কিন্তু প্রিয়জনের স্মৃতি ধরে রাখতে সেই কবরটা সংরক্ষণ করতে চান। এবার একটি ফ্ল্যাট কিংবা ১ কাঠা জমি কেনার চেয়েও কঠিন সে প্রক্রিয়া। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। জেনে অবাক হবেন, ঢাকায় একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে হলে গুনতে হবে সর্বোচ্চ ১.৫ কোটি টাকা। সবচেয়ে কম দামি এলাকায় এই ব্যয় ১৫ লাখ টাকা। ১ কোটি একটি ফ্ল্যাট কিনে যায়। হ্যাঁ, তো কেউ কি আর বনানীতে কবর দিবে? হ্যাঁ দিবে, যারা হাই সোডে অনেকে আসছে তারা হয়তো দিতে পারে। আমাদের মধ্যবিত্ত পরিবার সম্ভব না। আমি এটা পরিবর্তন করার জন্য সরকারকে খুব অনুরোধ করতেছি, এটা পরিবর্তন করা। ১০ বছরের জন্য ১ কোটি টাকা আর ২৫ বছরের জন্য ১.৫ কোটি টাকা। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক কথা এবং অনৈতিক একটা কথা। কবর, মানুষ মারা যাবে, কবরস্থানে চিরশায়িত হবে, এটাই নিয়ম। এর জন্য যে সরকারকে কিছু যেহেতু এটা সিটি কর্পোরেশন রক্ষণাবেক্ষণ করে, তার কিছু খরচ আছে, সেটা বিয়ার করবে। সেটা কিছু একটা সামান্য যেটা আছে সেটা নেবে, একটা বাৎসরিক হোক, তৈরমাসিক হোক, জামবার্ষিক হোক, যেটা একটা চার্জ ধরবে সেটা দেবে। কিন্তু বছরে গেলে এতগুলি টাকা, এটা তো জাস্ট মরার পরও টাকার বাণিজ্য। এটা হচ্ছে একটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং কবর বাণিজ্য শুরু হয়েছে। এটা কোনো মতে মেনে নেওয়া যায় না। ঢাকার কবরস্থানগুলোর মধ্যে কবর সংরক্ষণে সবচেয়ে বেশি টাকা খরচ হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বনানী কবরস্থানে। এখানে সিটি কর্পোরেশনকে দিতে হবে ১ কোটি টাকা, আর সংরক্ষণের মেয়াদটা ২৫ বছর হলে ১.৫ কোটি টাকায় দাঁড়াবে টাকার অঙ্কটা। সমাজে যারা দরিদ্র সমাজ আছে, শতকরা ৭০% হলো গরিব মানুষ। গরিবরা মারা গেলে এখানে দাফন তারা দিতে পারে না, তাদেরকে ৫০,০০০ টাকা খরচ করে ঢাকার থেকে ঢাকার বাইরে নিয়ে যেতে হয়। তো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আমি সংস্কার চাইছিলাম যে এটা হলো কবরস্থান গরিবের জন্য, সাধারণ মানুষের জন্য। এখানে এত টাকা ডিমান্ড আপনি নিয়েন না। আপনি ব্যাংকের ব্যবসা করতেছেন, মন্ত্রণালয়ে ব্যবসা করতেছেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যবসা করতেছেন, এই কবরস্থান নিয়ে এই ব্যবসাটা করেন না। পুরো বছর ১.৫ কোটি টাকা এটা বাড়ি কথা মানুষ তো এখানে কবরই দিবে না, গ্রামে নিয়ে যাবে। আমরা তো কিনছি, তাই না? আমরা কিনি তো আমার মা আব্বা মা এখানে কবর দিচ্ছি, তো এখানে আমরা এখানে দিব না। হ্যাঁ, বসে কেউ করবে না কাজটা। এটা কোনোভাবে এভাবে এত একটা লিমিট থাকা চাই, লিমিট। আপনি যেটা বলছেন ১.৫ কোটি টাকা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যে কোনো একটা লিমিট থাকা চাই, সেই লিমিটের মধ্যে যদি হয় সবাই মিলে বসে চিন্তাভাবনা করে এটা সিদ্ধান্ত নেওয়া উচিত। উত্তরা ৪ নম্বর সেক্টরের কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে ব্যয় হবে ৭৫ লাখ টাকা, ২৫ বছরের জন্য ১ কোটি টাকা। উত্তরা ১২ নম্বর সেক্টরে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে ব্যয় হবে ৫০ লাখ টাকা, ২৫ বছরের জন্য ৭৫ লাখ টাকা। যারা মানুষজন তাদের মানে মোটামুটি ক্রয় ক্ষমতা অনুযায়ী বা তাদের জীবিকার যে ধরন বা আছে সেই অনুপাতে এটা মানে খুব অতিরিক্ত পরিমাণ, যেটা আসলে মানে সাধ্য সীমার বাইরে। তো এটা আমার মনে হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে এটা একটু হলেও মানে প্রাইসটা বা দামটা একটু কমিয়ে দেওয়ার বিবেচনা আনা উচিত। হ্যাঁ, আমার দৃষ্টিতে এটা অনেক বেশি ইনফ্লেটেড, মানে অনেক বেশি মনে হচ্ছে আর কি। ১ কোটি ১.৫ কোটি টাকা, এটা আমি জানি না কিভাবে নির্ধারণ করা হয়েছে, তবে অনেক বেশি মনে হচ্ছে আমার কাছে এটা। একটু কম খরচে কবর সংরক্ষণ করা যাবে রায়ের বাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে। এখানে ১৫ বছরের জন্য গুনতে হবে ১০ লাখ টাকা, ২৫ বছরের জন্য ১৫ লাখ টাকা। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে ১৫ বছরের জন্য কবর সংরক্ষণ করতে লাগে ২০ লাখ টাকা, ২৫ বছরের জন্য ৩০ লাখ টাকা। উত্তরা ১৪ নম্বর সেক্টরে ৩০ লাখ টাকায় কবর সংরক্ষণ করা যাবে। এখানে ২৫ বছরের জন্য ব্যয় হবে ৫০ লাখ টাকা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কবরস্থানগুলোতে ব্যয় অবশ্য তুলনামূলক কম। যেমন ঢাকার সবচেয়ে প্রাচীন কবরস্থান আজিমপুরে 10 বছর কবর সংরক্ষণের জন্য ব্যয় হবে 10 লাখ টাকা। এখানে 25 বছরের জন্য লাগবে 20 লাখ টাকা। এছাড়া জুরাইন, খিলগাঁও, মুরাদপুর কবরস্থানে 10 ও 25 বছর মেয়াদে কবর সংরক্ষণ করতে একই পরিমাণ টাকা ব্যয় হয়। মূলত কবর সংরক্ষণে মানুষকে নিরুৎসাহিত করতে আকাশচুম্বী ব্যয় ধরেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কারণ অনেক কবরস্থানে নতুন করে কবর দেওয়ার পর্যাপ্ত জায়গা নেই, সেখানে পুরনো কবরের উপরই নতুন করে কবর দিতে হচ্ছে। এমন পরিস্থিতিতে কেউ কবর সংরক্ষণ করুক, সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তা চায় না। যদিও এই নিয়ে ডিএনসিসির কেউই আনুষ্ঠানিক বক্তব্য দিতে চান না। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।